শব্দের আর একটা অর্থ আছে ধর্ম। এ মর্মে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কেউ কারো ধর্ম পালনে বাধাও দিতে পারবে না, কেউ কাউকে গায়ের জোরে ধর্মান্তরিতও করতে পারবে না। সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত। বুঝে থাকলে করে বলুন তো, ধর্মের ব্যাপারে বাধ্যবাধকতা আছে না সকল ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন? ধর্ম পালনে স্বাধীন। এই আয়াতের অর্থ শুনলেই অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি বলা হয় না, প্রশ্ন করে বসে, না হলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নের জবাব, সুস্পষ্ট জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট কথা। একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আরেকটা প্রশ্ন বাকি রইল, তাহলে অনুমতি দিলেন কেন পালন করার? এই প্রশ্নটা এখনো বাকি রইল। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমরা একটা উদাহরণ বুঝি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের শিক্ষাদান শেষ করার পর যে পরীক্ষা হয়, পরীক্ষার হলে যে সমস্ত পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এরা পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে না নিশ্চিত? তাহলে যে ভুল লেখার দ্বারা নিশ্চিত ফেল করবে তাকে লিখতে বাধা দাও না কেন? আর বাধাই যদি দিলে না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম গ্রহণযোগ্য না হলে বাধা দেব না কেন, আর বাধাই যদি দেব না তাহলে পালন করতে দেব গ্রহণযোগ্য হবে না কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। জবাব হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। তেমনিভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। এই কথাটা ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার, মুসলমান সমাজে জানাজানি থাকা দরকার। কেন বললাম? কারণ আমরা বিগত কয়েকটি বৎসর যাবৎ একটা ধর্মের নামে একটা জগা খিচুড়ি মার্কা স্লোগান শুনে আসতেছি। সেটা হইল ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানের আড়ালে অনেক মুসলমান হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খায় আর বলে ধর্ম যার যার উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য মেনে নেই ধর্ম যার যার উৎসব সবার, এই জন্য হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মুসলমান গিয়ে মিষ্টি খাবে, তাহলে তো মুসলমানের ঈদুল আজহার কুরবানির গোশত হিন্দুরা এসে খেতে হবে, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। তোমার স্লোগানটাকে একতরফা বানাইলা কেন? ধর্ম যার যার উৎসব সবার কি শুধু মুসলমানেরা পূজার মিষ্টি খাওয়ার জন্য?
না হিন্দুরাও কুরবানির গরুর গোশত খেতে হবে এই স্লোগান মেনে নিলে? স্লোগানের এক সাইড মানো আর এক সাইড মানো না কেন? বোঝা গেল তোমার স্লোগানের মতলব খারাপ। আপনারা এখানে প্রায় সবাই ব্যবসায়ী। বলুন তো, আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনাদের যদি কেউ বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবেন? কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার? কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার? কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার? যে এদের যেমন মানুষে পাগল না বলে ছাগল বলবে, ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, সেও শুধু পাগল নয়, ছাগল। ধর্মের নামে এই ছাগলামি কেন চলে? ধর্ম সম্পর্কে এই ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা না থাকার কারণে। আল্লাহ এক আয়াতে বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আর এক আয়াতে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা দিয়েছেন পরীক্ষার জন্য, গ্রহণযোগ্যতার কারণে নয়। গেল সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। এই ধর্ম সম্পর্কে যত সামান্য আলোচনা। এবার দ্বীন শব্দের 3 নম্বর অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। 1 নম্বর অর্থ হলো কর্মফল, 2 নম্বর অর্থ হলো ধর্ম, 3 নম্বর অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। এই অর্থে আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন। এই যে আবার দিন শব্দ হয়, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতেও আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতেও আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতেও আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন। যারা আমার কথাগুলি শুরু থেকে এ পর্যন্ত শুনেছেন, বলুন 3 আয়াতে দিন শব্দ একই অর্থে বলেছেন না 3 অর্থে? তাহলে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে কোন অর্থে? কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে কোন অর্থে? ধর্ম। আকিমুদ্দিন আয়াতে কোন অর্থে? ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আয়াত নাজিল করার কারণ হলো রাসূলের যুগেও এমন বেশ কিছু লোক ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ পোষণ করত ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের প্রতিরোধ কল্পে আল্লাহ সূরার 13 নম্বর আয়াত নাজিল করে বলেছেন আকিমুদ্দিন। ইসলামই যদি তোমার ধর্ম হয়ে থাকে, তাইলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে হবে।